প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে বামফ্রন্টের এবং বিজেপির, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির। কিন্তু রাষ্ট্রবাদী মুসলিমদের কোনো ক্যান্ডিডেট দেখতে পেলাম না বিজেপির প্রার্থী তালিকাতে। হ্যাঁ, কেন এরকমটা বলছি, কারণ আপনারা বিভিন্ন সময় দেখেন যে রিপাবলিক বাংলা নামক চ্যানেলে একজন সংখ্যালঘু মুসলিম ভাই, চাচা, তিনি কি করেন, বিভিন্ন সময় বক্তব্য রাখেন এবং ব্রিগেডের মাঠেও তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রেখেছেন যে কেন তিনি বিজেপিতে গেছেন বা আছেন, সেই বর্ণনা তিনি কিন্তু দিয়েছেন, আমরা দেখিয়েছিলাম সেটা। কিন্তু এখন শোনাবো যে কি বলেছিলেন তিনি। আমরা মুসলিম সমাজের মানুষ বিজেপির সঙ্গে কেন? কারণ একটাই, ভারতবর্ষে 21টা রাজ্যে বিজেপি ক্ষমতা আছে, ওখানকার মুসলিমগুলো অনেক অন্যায়ের দিকে চলে গেছে। কর্মসংস্থান, চাকরি, শিক্ষার দিক দিয়ে অনেক এগিয়ে। আজকে পশ্চিমবাংলায় আজকে বিজেপির ভয় দেখিয়ে মমতা ব্যানার্জি আজকে আমাদেরকে 15 বছর তেজপাতার মতো ইউজ করেছে। মমতা ব্যানার্জি শুধু আমাদেরকে দিয়ে ওই বোম বানাও, গুলি বানাও, ভোট লুট করো, ওকে মারো, ওকে কাটো, এটাই শুধু আমাদেরকে করাইছে। পশ্চিমবাংলা আমাদের মুসলিমদের জন্য মমতা ব্যানার্জি কোনো অন্যায় করেনি। শুধু অন্যায় হয়েছে তৃণমূলের গুন্ডা, দালাল, চোর চাকাদের এবারে এদের অন্যায় হয়েছে। আমাদের মুসলিমদের, সনাতনী হিন্দু ভাইদের কোনো অন্যায় হয়নি। এই জন্য এবার পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতেছে, ইনশাআল্লাহ 200 আসনে বেছে নিয়ে ক্ষমতায় আসবে। তৃণমূলের বিসর্জন হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এই খালা মমতা এবার বাংলাদেশে পালাচ্ছে ইনশাআল্লাহ। আপনি আপনার মেয়েরা বাইরে বেরোতে পারবেন না বলছেন না। একবার শুনলেন যে তিনি কিন্তু বলছেন যে মুসলিম হয়েও আমাদেরকে পশ্চিম বাংলার বুকে বয়কট করা হয়েছে মমতা সরকারের তরফ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফে তিনি নাকি কোনো সাহায্য সহযোগিতা পাননি, এরকম মন্তব্য করেছেন। কিন্তু যখন আমরা দেখলাম যে বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ হলো, সেখানে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদেরকেও প্রাধান্য দেওয়া হয়েছে এবং প্রার্থী বা ক্যান্ডিডেট হয়েছেন বামফ্রন্টের অনেক মুসলিম মানুষ। তো এখানে যে বিজেপিতে জয়েন করেছিলেন এই যে মুসলিম ব্যক্তি বা ইসলাম ধর্মাবলম্বী মুসলমান ব্যক্তি, তিনি ব্রিগেডের মাঠে ভাষণ দেন, বিভিন্ন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং ভাষণ দিতে থাকেন যে আমি কেন বিজেপিতে এলাম, কেন এলাম। সেটা কিন্তু একেবারে টুপি মাথায় দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমিও মুসলিম, এটা কিন্তু অপমান করছি না, কারণ আমরা দেখলাম যে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে রয়েছে মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী মুসলমান ক্যান্ডিডেট, কিন্তু একমাত্র রাষ্ট্রবাদী মুসলিম যারা, এই ব্যক্তিটাকে দেখে কি মনে হয় আপনার? ইনি তো রাষ্ট্রবাদী, তাই না? রাষ্ট্রবাদী তো শুভেন্দু অধিকারী 2021 সালে যে ভাষা প্রয়োগ করতেন, এখন যেই ভাষা প্রয়োগ করেন, যেই শব্দ চয়ন করেন, সেই শব্দের সঙ্গে শুভেন্দু অধিকারীর ভাষার কোনো মিল পাচ্ছেন আর?